Okay. Good morning. Good morning, everyone. আজকে আমাদের Microeconomics Lecture 3. We will be starting our Chapter 3, which is on production possibility curve. So, আমরা last class-এ just একটু হালকাভাবে বুঝেছিলাম যে there's a model called production possibility curve. So, আজকে আমরা এটার ভিতরে একদম ঢুকবো, in detail করবো what is production possibility curve. Let's see what is our learning objective from this chapter. First of all, PPC, এটাকে production possibility curve ও বলে অথবা production possibility frontier ও বলে. So PPC or PPF either is right. So এটাতে ঢোকার আগে first of all we have to also understand what is consumer goods and what is capital goods. ওইটা বোঝার পরে then we will learn the definition of PPC. What is a PPC? How do we draw PPC, how also we will interpret what is a PPC point, how do we measure the opportunity cost from it, we will analyze the what does it mean by movement along PPC, PPC পয়েন্টের মুভমেন্ট যখন একটা এক জায়গা থেকে হয় পয়েন্টগুলার ওটাকে কি বলে, ওটা বলতে কি বোঝায়, what does the shape of the PPC curve tells you and when does the PPC curve shift. All of this we will discuss today. So let's start with consumer goods and capital goods. So after you can take a picture, if you see that there is someone working in a factory making something and there's we see a grocery shop or a departmental store যেখান থেকে আমরা জিনিসপত্র কিনছি কিনে আমরা বাজার করে নিয়ে বাসায় গিয়ে রান্না করে খাচ্ছি. So এইরকমই কাইন্ড অফ কনসেপ্টটা ক্যাপিটাল অ্যান্ড কনজিউমার গুডস. ক্যাপিটাল তো আমরা আগে factors of production এ পড়েছি, something that is man made or manufactured. তো এখানে আরেকটু ডিস্টিংশন ক্রিয়েট করতেছে কিভাবে যে the capital goods or human goods যেটা বা manufactured goods যেগুলো human made goods, these are used to produce other goods and services. এই ক্যাপিটাল গুডসগুলোকে ইউজ করে আমি আরও ফার্দার আরেকটা অন্য কোনো গুডস অ্যান্ড সার্ভিসেস ক্রিয়েট করছি. আর কনজিউমার গুডস কোনগুলো, যেগুলো আমরা ডিরেক্টলি কনজিউম করতেছি ফর আওয়ার নিডস অ্যান্ড ওয়ান্টস, দোজ আর কনজিউমার গুডস. ওকে, সো যেমন ধরেন একটা অ্যাসেট ইউজ করে আমরা কোনো কিছু ক্রিয়েট করতেছি, আবার একটা ব্রেড উই আর কনজিউমিং ইট, ফিনিশ প্রোডাক্ট যেগুলা, ঠিক আছে. আর একটু ভিতরে ঢুকি আমরা যদি একটু ইফ উই সি ইট থ্রু দ্য পার্সপেক্টিভ অফ হু ইজ দ্য এন্ড ইউজার, তাহলে আমাদের জন্য ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে. এন্ড ইউজার তারা, এটাকে আমি যদি মাথায় রাখি, যেমন আচ্ছা তো ক্যাপিটাল গুড হচ্ছে কি, তাহলে দোজ আর দ্য গুডস দ্যাট আর ইউজ ফর আদার প্রোডাকশন অফ আদার গুডস অ্যান্ড সার্ভিসেস. আর কনজিউমার গুডস হচ্ছে এই যেগুলা উই আর কনজিউমিং উইচ ডাজন্ট হ্যাভ এনি আদার ফার্দার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি. আচ্ছা, সো একটা কম্পিউটার ধরেন ফর এক্সাম্পল, একটা ইন্স্যুরেন্স কোম্পানি যখন কোনো কম্পিউটার ইউজ করে কোনো ইন্স্যুরেন্স যে ক্লেমসগুলো আছে ওগুলোকে প্রসেস করছে, দেন দ্যাট কম্পিউটার ইজ আ ক্যাপিটাল গুড, বিকজ ওই ইন্স্যুরেন্স কোম্পানি এইটাকে ইউজ করে, ক্যাপিটালটাকে ইউজ করে সার্ভিস ক্রিয়েট করলো. একটা ইন্স্যুরেন্স কোম্পানি ইজ গিভিং ইউ সার্ভিস, রাইট? সো দে আর ইউজিং দি কম্পিউটার টু প্রসেস দিস insurance packages and claims, right? So they're giving you service through the use of this computer. So this computer is a capital good. At the same time, এখন এই কম্পিউটার যদি আপনি ইউজ করেন to play games, then that becomes a consumer good. So in the perspective of who is the end user, তাহলে আমরা কি বুঝতে পারতেছি, distinction করতে পারছি who is the what is capital good and what is consumer good? Okay? আচ্ছা, তাহলে একটু প্র্যাকটিস করি কয়েকটা. লেটস ডিসকাস. সো এখানে বলছে ডিসকাস অ্যান্ড ডিসাইড উইচ অফ দি ফলোয়িং আর ক্যাপিটাল গুডস অ্যান্ড উইচ আর কনজিউমার গুডস. আ চকলেট বার, কনজিউমার গুডস. ওয়াই? ডিরেক্টলি কনজিউম করছি. হ্যাঁ, অ্যান্সার্সগুলো হ্যাজ টু বি কারেক্ট অ্যান্ড লজিক্যাল. ইউর ডুইং ইকোনমিক্স, নর্মাল সাহিত্য লিখছেন না. ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ওয়ার্ডস দ্যাট ইউ ইউজ. ওকে, সো উই আর ডিরেক্টলি কনজিউমিং ইট. আর কি এটার আর কোনো ফার্দার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি আছে? নো. সো দিস ইজ আ কনজিউমার গুড. আ কার. ওয়াই?
দ্যাট ইজ ক্যাপিটাল, বুঝলাম, কিন্তু এখন আমি আরও ভিতরে ঢুকতেছি। আইদার আপনি কি এটাকে ক্লাসিফাই কি করবেন, ক্যাপিটাল গুড আর কনজিউমার গুড, কোনটা? আর ইউ ইউজিং কার টু প্রডিউস এনিথিং এলস? নো, রাইট? আচ্ছা, হবে আস্তে আস্তে, ইউল গেট ইভেন মোর, একটা একটা করে একটা কনসেপ্ট পড়বেন, এটার ভিতরে আপনি যখন নেক্সট চ্যাপ্টারে গিয়ে আরও পড়বেন আরও অনেক কিছু আসবে, ঠিক আছে? সো আমরা ওভাবে বিল্ডিং ব্লকসের মতো যাচ্ছি। ইট ইজ ক্যাপিটাল, ইট ইজ ম্যানমেড, বুঝলাম, বাট আমরা কি বলছি, ডিস্টিংশন করার জন্য আরও যখন আমরা ফার্দার ডিস্টিংশনে যাব তখন আমরা কিসের পার্সপেক্টিভে দেখব, ইজ দ্য এন্ড ইউজার, অ্যান্ড whether it is being used to produce something else or whether we are directly consuming it. Car, am I using it to produce something else? No. So then it's a consumer good. A child's toy, consumer. Farm tractor, capital, because এটা দিয়ে আমি ফার্দার আরেকটা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করতেছি যেটা আমরা আবার কনজিউম করছি। ওকে, আর ডেন্টিস্ট ড্রিল, capital? Very good. Why? Why? What's the reason? করলো। Very good. It is creating a service. Okay. Could be. Could be. Could be. Why not? Why not? So let's keep it simple. Let's understand the model first, ঠিক আছে? তারপরে কমপ্লেক্সে যান। রিয়েল ওয়ার্ল্ড ইজ ভেরি কমপ্লেক্স। আমরা সেকেন্ড চ্যাপ্টারে কি পড়েছি, আমরা we dumb things down a bit to understand the model, ঠিক আছে, to explain things easier to us. আচ্ছা, সো let's see the difference. তাহলে আমরা আমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় what is the difference between consumer good and capital good, we can answer. সেখানে আমি একটা টেবিল আপনাদেরকে ওভাবে করেই দিয়েছি, হ্যাঁ? সো লেটস সি দ্য মিনিং, বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন বেসিসের উপর বেস করে আমরা ডিফারেন্সেসগুলো দিয়েছি। সো অন দ্য বেসিস অফ মিনিং, ক্যাপিটাল গুডস আর গুডস উইচ আর ইউজ টু মেক আদার গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা আমরা কনজিউম করছি, রাইট? সো উইচ আর ইউজ টু মেক কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস। ক্যাপিটাল গুড ইউজ করে আমি কনজিউমার গুড অ্যান্ড সার্ভিসেস বানাচ্ছি। আর কনজিউমার গুড অ্যান্ড সার্ভিসেস হচ্ছে কি, যেগুলো আর ডিরেক্টলি ইউজ টু স্যাটিসফাই আওয়ার ওয়ান্টস অ্যান্ড নিডস। খাইতে মন চাইছে, একটা লোফ অফ ব্রেড কিনে নিয়ে আসলাম, দ্যাট ইজ আ কনজিউমার গুড। ওকে, আচ্ছা, হোয়াট ইজ ইট সার্ভ ফর? দেখেন, ক্যাপিটাল গুডস ইউজুয়ালি সার্ভস টু হোয়াট? টু বিজনেসেস, মেইনলি বিভিন্ন ধরনের বিজনেসেস অ্যান্ড সার্ভিসেস যেসব ইনস্টিটিউশন আছে তাদের ক্ষেত্রে। আর কনজিউমার গুড আর ডিরেক্টলি বেসিক্যালি দে সার্ভ টু দ্য কনজিউমার্স। These products also help in the increase of the production capacity of a country. ধরেন আমার ইন্ডাস্ট্রিগুলো যদি অনেক টেকনোলজিক্যালি বেসড ইন্ডাস্ট্রিজ থাকে, থাকে, যখন এগুলো ভালো থাকে তখন কি আমার দেশের প্রোডাকশন ক্যাপাবিলিটি বেড়ে যায়, রাইট? আর এই ধরনের গুড কি করতেছে, দেয়ার বেসিক্যালি অনলি হেল্পস উইথ দি ডিরেক্ট নিডস অ্যান্ড ওয়ান্টস অফ এ কনজিউমার। এগুলোর সাথে প্রোডাকশন ক্যাপাবিলিটির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ডিমান্ডের দিক দিয়ে যদি দেখি, এটার ডিমান্ড ইজ কম্প্যারেটিভলি লোয়ার দ্যান কনজিউমার গুডস। কনজিউমার গুডসের ডিমান্ডস আর হায়ার, হ্যাঁ, এটার ডিমান্ডস ইজ অনলি ফর দি ফার্মস অ্যান্ড বিজনেসেস। এক্সাম্পলস দেখেন, এখানে কি দিয়েছে, হার্ডওয়্যার, মেশিনারি অ্যান্ড বিল্ডিংস, অ্যান্ড দেয়ার আর সাম কিওয়ার্ড, পেস্ট্রিজ দ্যাট উই ইট, টেলিফোনস, শুজ, বাসার ফ্রিজ, এটসেট্রা। ওকে, আচ্ছা, এখন আসেন পিপিসি অর দ্য প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর পিপিএফও বলে এটাকে, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। সো দিস ইজ বেসিক্যালি, এটাকে বলতেছে পিপিসি অ্যাজ এ মডেল অফ কান্ট্রিজ ইকোনমি। একটা দেশের এন্টায়ার প্রোডাকশন ক্যাপাবিলিটিগুলা আমরা এই পিপিসি কার্ভের ভিতরে দেখায় থাকি।
So let's see the definition first. Definition e ki bolteche, the production possibility curve, also known as production possibility frontier, PPF, shows the maximum combination, বিভিন্ন combination দেখায় of two categories of goods and services. X-axis and Y-axis এ দুই ধরনের goods কে বিভিন্ন maximum combination of output কি হইতে পারে এগুলা দেখায় that can be produced in an economy at any given time. আচ্ছা, essentially it shows what the productive capacity of the economy. আমার ইকোনমির productive capacity কি essentially ওটা আমরা PPC এর মাধ্যমে দেখতে পারি। আচ্ছা, let's see the possible outcomes বলতে কি বুঝাচ্ছে, ঠিক আছে? So let's draw a PPC curve. So আমরা জানি কি যে কোনো মডেল বুঝতে গিয়ে ইকোনমিতে আমরা ফার্স্টে কিছু we make some assumptions. So let's say in our country we make only two kinds of goods, capital goods and consumer goods. এই দুই ধরনের গুডসই আমি বানাই, but real world is much more complex. So let's make it easier so that we can explain the model better. So this is the capital goods and this is the consumer goods. আপনারা গ্রাফ তো বুঝেন, রাইট? সবাই করেছেন। So graphs are very important in economics. If you don't understand graph, you won't understand economics. আচ্ছা, সো এখানে গ্রাফ দেখে বলতে পারি যে যখন একটা দেশের যত রিসোর্সেস অ্যান্ড ইনপুটস আছে ওগুলাকে ঢেলে আমি যদি শুধু ক্যাপিটাল গুডস বানাই 200 ইউনিটস, তখন আই ক্যান মেক এনি আদার কনজিউমার গুডস। আবার সব রিসোর্সেস দিয়ে যদি আমি শুধু consumer goods banai which is 300 units, then I can't make any capital goods. These two are the extreme points. হ্যাঁ, এরকম বিভিন্ন combination of capital and consumer goods এর আমরা possibility পাবো বিভিন্ন পয়েন্টে। এরকম একটা পয়েন্ট হতে পারে, এরকম একটা পয়েন্ট হতে পারে, হ্যাঁ, এরকম করে আমরা বিভিন্ন ধরনের গ্রাফ করতে পারি, ঠিক আছে? Let's say this is A, B, C, D, E. বুঝতে পারছেন এবার গ্রাফ? সো এই যে বিভিন্ন কম্বিনেশন দিচ্ছি, let's say this is 100 and this is no, let's say this is 150 and this is 50 and let's say this is 250 and 200 and this is 150 ধরেন আপনার গ্রাফে। তো আমি এখানে বিভিন্ন ধরনের পয়েন্টগুলো কি পাচ্ছি যে যারা ধরেন দিস সেজ 180 মেবি, চোখের আন্দাজে দেখে বলতেছি, গ্রাফ পেপার নাই, সো চোখের আন্দাজে বলতেছি। সো when we can make 80 capital goods, we can make 150 consumer goods. So when we have a combination of 150 capital goods, we can make 200 consumer goods. বিভিন্ন possible combinations of output পাচ্ছি। So this is production possibility curve. Entire একটা দেশের ম্যাক্সিমাম efficiently যদি আমি কোনো রিসোর্সেসগুলোকে ইউজ করি, বিভিন্ন যে কম্বিনেশনসগুলো পাচ্ছি ওটাই আমার পিপিসি। দ্যাট ইজ দি প্রোডাক্টিভিটি অফ মাই ইকোনমি, ঠিক আছে? অ্যান্ড ওটার জন্য আমরা অ্যাজিউম করে নিই ইউজুয়ালি গ্রাফের যেহেতু করতেছি দিস ইজ 2 dimensional, সো উই অ্যাজিউম দ্যাট উই ক্যান অনলি মেক 2 types of goods. That can be anything, you can name it anything. আচ্ছা, এখন আসেন প্রোডাকশন পয়েন্ট। হোয়াট ইজ প্রোডাকশন পয়েন্ট? These are called production point. This can be a production point. This can be a production point in your graph. ঠিক আছে? So production point is basically it shows you what is being produced অথবা what can be produced. কি প্রডিউস করছি বা what we can produce and etc. ঠিক আছে? তো এই কার্ভটা যদি আমি একটু দেখি, and let's make a sense out of it. So এইখানে দেখেন একটা পয়েন্ট আছে এখানে x. আচ্ছা, সো প্রোডাকশন পয়েন্ট নিয়ে আমরা যখন পড়তে যাব আমরা তিনটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ efficient production point which is attainable, there is
inefficient production point which is also attainable, and there is unattainable production point. তিনটা পড়তেছি কি কি? Number 1 is production point. কি কি পড়তেছি আমরা এখানে? Number 1 একটা হচ্ছে attainable but inefficient. আরেকটা হচ্ছে attainable but efficient. ঠিক আছে? আরেকটা হচ্ছে unattainable. আমার হাতের লেখা না বুঝতে পারলে যে এখানে আছে দেখলেই বুঝতে পারবেন। সো তিনটা জিনিস শিখতেছি। সো এক্স এই পয়েন্টটা, দিস ইজ কল্ড inefficient but attainable. মানে we are making goods x and y. So আমার যত resources and inputs আমার আছে available to me, the technology, the labor, the land, whatever I have available in my country, so I'm using those resources and making এই আউটপুটে গ্রাফের এই পয়েন্টে। তো এইটা বলতে বোঝাচ্ছে যে I still have the capability to produce more, but মেবি আমার কোনো ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলতে পারেন বা হয়তো বা দের ইজ যেগুলোকে আমি আনএমপ্লয়েড রাখছি, ফুল ক্যাপাসিটিতে ইউজ করি নাই, যার কারণে আমি এতটুকু পর্যন্ত প্রডিউস করতে পারছি। আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি আমার এই লাইন পর্যন্ত, কিন্তু আমি ফুললি আমার যেসব ইনপুটসগুলো ছিল সেগুলোকে স্কিলফুলি আমি ইউজ করি নাই, এফিশিয়েন্টলি সেগুলোকে আমি ইউজ করি নাই, যার কারণে আমি আমার ফুল ক্যাপাসিটিতে প্রোডাকশনটা আমার প্রোডাক্টিভিটি আমি আনতে পারি নাই, রাইট? সো দিস ইজ অ্যাটেইনেবল, আই হ্যাভ দ্য রিসোর্সেস বাট আই এম ইউজিং ইট ইনএফিশিয়েন্টলি। বুঝতে পারছেন? আচ্ছা, পিপিসি কার্ভ যেটা, এনি পয়েন্ট ইন পিপিসি কার্ভ, এখানে এই পয়েন্টের কার্ভের উপরে যে কোনো পয়েন্ট ইজ অ্যাটেইনেবল অ্যান্ড অ্যান ইফিশিয়েন্ট কম্বিনেশন। মানে আপনার যে স্কিলস, লেবার্স অ্যান্ড ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যা ইনপুটস, আপনার যেসব রিসোর্সেস আছে ওগুলোকে আপনি একটা ইফিশিয়েন্ট কম্বিনেশনে ইউজ করেছেন, যেটা দিয়ে আপনি ম্যাক্সিমাম আউটপুট পাবেন। কোনো ফ্যাক্টরস অফ প্রোডাকশন আনএমপ্লয়েড নাই। ওকে, আপনার মেবি লেবারদেরকেও আপনি পুরোপুরি এমপ্লয় করেছেন, ল্যান্ডস যা আছে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো আছে সবগুলোকে এমপ্লয় করেছেন, কোনো আনএমপ্লয়েড কোনো রিসোর্সেস নাই। সো that is the maximum output you are getting at an efficient level. আচ্ছা, কার্ভের বাইরে যখন চলে যাবেন এটা that is unattainable because you don't even have the resources to attain that amount of output. ঠিক আছে, আপনার এতটুকু পর্যন্ত প্রডিউস করার ক্ষমতা আপনার নাই। ওকে, সো দিস ইজ ক্লিয়ার। তাহলে আমরা কি শিখলাম? প্রোডাকশন পয়েন্টের অ্যাটেইনেবল বাট ইনএফিশিয়েন্ট, তারপরে শিখেছি কি অ্যাটেইনেবল বাট ইফিশিয়েন্ট, অ্যান্ড আরেকটা কি আনঅ্যাটেইনেবল। আচ্ছা, সো এই কার্ভ অনেক সময় শিফট হয়, বাট ওটার রিজনটা আমরা পরের স্লাইডসগুলোতে পড়বো, এখন না। আচ্ছা, নেক্সট আসেন, একটু অ্যাক্টিভিটিস করি আমরা। কোয়েশ্চেন দেখেন সবাই, এই কার্ভটা দেখেন ভালো মতো, লুক অ্যাট দিস গ্রাফ। সো এখানে বলছে উই মেক two kinds of goods, capital goods, consumer goods. গ্রাফটা দেখতেছেন, বুঝতে পারতেছেন কি সব কিছু? যখন আমি 150 ক্যাপিটাল গুডস বানাই তখন আই কান্ট মেক এনি কনজিউমার গুডস, 0 কনজিউমার গুডস। যখন আমি 380 বানাই তখন ক্যাপিটাল গুডস কতটুকু বানাইতে পারি? 0। ওকে, সো এরকম করে বিভিন্ন প্লটিং এখানে হয়েছে গ্রাফে। আচ্ছা, লেটস সি দ্য কোয়েশ্চেন। ইফ আ কান্ট্রি ইজ প্রডিউসিং অ্যাট পয়েন্ট এক্স, what is its output of capital goods and consumer goods? Point X se kototuku capital goods and consumer goods banaye? 50 what? And 200 consumer goods. Okay, good. Number 2, if a country's output moves from point X to point Y, acha, how many more capital goods and how many more consumer goods will it produce? 10 more what? 10 more of capital goods and
100 more consumer goods. Very good. Number 3, what is the maximum number of capital goods that can be produced if all resources are devoted to a capital goods? সব resources devote করেছেন capital good বানাইতে. What is the maximum number of capital good that you can produce? Very good, 150. Easy? বুঝতে পেরেছেন anyone? আন্দাজে বলেছেন নাকি বুঝে বলেছেন? পেরেছেন সব? কেন বুঝেন নাই কেন? This is easy. You understand graph, right? গ্রাফ বুঝেন তো? কেন ম্যাথসে করে এসেছেন না আপনারা এসএসসি এইচএসসিতে গ্রাফ করেছেন? You have to বাসায় গিয়ে প্লিজ রিভিউ ইয়োর গ্রাফ, আর না হলে ইকোনমিক্সের পরে কিচ্ছু বুঝবেন না, নাথিং। ইকোনমিক্স লাগবে না তো, ম্যাথস করেছেন না, বেসিক ম্যাথ, জেনারেল ম্যাথ করছেন না? জেনারেল ম্যাথে আপনারা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে বসে প্লটিং করে এগুলা করছেন না? ইটস দ্য সেম থিং। এটা 4 বছর আগে করেন আর 20 বছর আগে করেন, এটা একদম ইটস লাইক 2 + 2 = 4। এটা আপনাদের মাথায় থাকার কথা। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড গ্রাফ। আমরা তো এখন ক্যালকুলেশনেও যাব, তাও আই এম কিপিং ইট ইজিয়ার ক্যালকুলেশন, আমি ভিতরে যাচ্ছি না অত, ইজিয়ার ক্যালকুলেশন রেখেছি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তো আনিই নাই অত। আচ্ছা, লেটস ড্র আ পিপিসি লাইন, প্লট, গ্রাফ, যেটা বলছিলাম করেন, খাতা কলম বের করেন, গ্রাফ করেন। এভরিওয়ান নোটবুক বের করেন সবাই, দেখাই দিচ্ছি। When you're sitting at the class, sit properly. বের করেছেন সবাই? Okay, let's try to understand the information here. কি বলতেছে? Let's plot and draw a PPC. একটা পিপিসি কার্ভ আমরা ড্র করি। দিস ইজ আ ভেরি সিম্পল এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যেহেতু দুইটা প্রোডাক্ট, সো আমরা এক্স অ্যান্ড ওয়াই লাইনটা আগে আঁকি। লেটস মেক দিস দ্য পিলোজ। আর কি আছে আমরা বানাচ্ছি? ব্ল্যাঙ্কেট। সো লেটস মেক দিস। আমার একটু লাইনটা আঁকা বাঁকা হচ্ছে, আপনারা স্কেল থাকলে সুন্দর করে আঁকাতে পারবেন। অসুবিধা নেই, উইল মেক এ বল পার্ক অ্যাজাম্পশন আর কি। আগে আমরা একটা কাজ করি, আমরা সবচেয়ে আগে ম্যাক্সিমাম পয়েন্ট যেগুলো সেগুলোকে আগে পয়েন্ট গ্রাফে বসাই। সো দেখেন, যখন আমি পয়েন্ট এতে 50 পিলোজ বানাই তখন আমি কোনো ব্ল্যাঙ্কেট বানাইতে পারি না, মানে সব রিসোর্সেস আমি পিলো বানাইতে দিয়ে দিচ্ছি। সো লেটস সে দিস ইজ, আচ্ছা আমি এটাকে একটু 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 40, 50. সো এই পয়েন্টে কি বলতেছে? I cannot make any blanket, right? So this is our point A. বুঝতে পারছেন? সবাই বুঝছেন কি বসাইছি? আচ্ছা, আরেকটা এক্সট্রিম যেটা, সেটা একটু দেখি কি। যখন আমি 5টা ব্ল্যাঙ্কেট বানাই তখন আমি কোনো পিলো বানাইতে পারি না। সো এটাকে আমি, লেটস ডু দিস, 1, 2, 3, 4 and 5. ঠিক আছে, I think 2, 3, 4 and this is fine.
ওকে, সো 5-এ কি হচ্ছে, যখন আমি 5টা ব্ল্যাঙ্কেট বানাই এই পয়েন্টটায়, তখন আমি কোনো পিলো বানাইতে পারি না। সো দিস ইজ মাই পয়েন্ট এফ। ওকে, আচ্ছা, সো দেখেন ইতে একটু দেখি কি বলছি। যখন আমি চিন্তা করলাম আমি যদি কম্বিনেশনটা দেখেন কি 20 পিলোস বানাই, তখন আমি একটা ব্ল্যাঙ্কেট আমাকে কমাই দিতে হচ্ছে, রাইট? তখন আমি 4টা ব্ল্যাঙ্কেট বানাইতে পারবো 5টার জায়গায়। সো লেটস কাম টু 20। সো 20 যখন হবে তখন আমি 4টা বানাইতে পারবো, রাইট? এই পয়েন্টটা। ওকে, সো দিস ইজ পয়েন্ট ই। আচ্ছা, আবার কি যখন আমি 35টা পিলো বানাইতে পারি তখন কয়টা? 3টা ব্ল্যাঙ্কেট। সো 35 ধরেন এটার মাঝামাঝি একটা পয়েন্ট। সো 35 যখন হয় তখন করতে পারি কি 3টা। সো লেটস সে দিস ইজ পয়েন্ট ডি। আচ্ছা, এরপরে আসেন 42। সো লেটস সে দিস ইজ 42। 42 যখন হয় তখন আমি একটা ব্ল্যাঙ্কেট বানাইতে পারি নাকি? ও, 2টা। ওকে, সো 2টা ব্ল্যাঙ্কেট 42-তে। ওকে, ওকে, সো দিস ইজ পয়েন্ট হোয়াট? সি। আর কি বলেছে? 47 যখন পিলো বানাই তখন একটা ব্ল্যাঙ্কেট। সো লেটস সে দিস ইজ 47। সো এখানে এতটুকু যখন করি আমি এরকম একটা, এটা হচ্ছে কি পয়েন্ট বি, রাইট? আচ্ছা, এই যে পয়েন্ট এ, এখানে এটা তো আগেই বসিয়েছি, পয়েন্ট এ অ্যান্ড এফ। তাহলে এখন আমি যদি পয়েন্টগুলোকে যোগ করি, দেখেন একটা সুন্দর একটা কার্ভের মতো হয়েছে এখানে, দেখবেন পয়েন্টে পয়েন্টে। এটা গ্রাফে যখন বসাবেন সুন্দর মতো আসে, এরকম কনকেভ আকারে খুব সুন্দরভাবে পয়েন্টগুলো পাওয়া যায়। এখানে একটা পয়েন্ট, এখানে এখানে এখানে, এই পয়েন্টগুলোকে যোগ করে আমি এরকম একটা কার্ভ পেয়েছি। সো দিস কার্ভ ইজ কল্ড পিপিসি। এখন ডেফিনেশনের সাথে ডাজ ইট মেক সেন্স? ইউর গেটিং possible maximum possible combinations of two goods, 2টা গুডসের বিভিন্ন কম্বিনেশন পাচ্ছেন যখন ইউ আর মেকিং অল দ্য এফিশিয়েন্ট ইউজ অফ অল দ্য ইনপুটস। ডাজ ইট মেক সেন্স নাও? হোয়াট ইজ পিপিসি? আর যদি এখানে আমি আপনাকে এখন বলি আপনি এই পয়েন্টে বানান, তাহলে আমি ওই পয়েন্টটাকে কি বলবো? লেটস সে দিস ইজ এক্স। What is this point called? Attainable but inefficient. আমি যখন এইগুলা পয়েন্টে বানাই, these are A, B, C, D, E, F are efficient. যদি আমি এখন বলি আমি 60টা পিলো বানাবো আর এখানে আরো বাড়াই দিয়ে 6টা ব্ল্যাঙ্কেট করব, this point will be, let's say why? Unattainable. Unattainable. Clear? আচ্ছা, let's talk about movement along PPC. Movement along PPC বলতে কি বোঝাচ্ছে? এই যে আমি কখনো এইখানে, কখনো এখানে, কখনো এইখানে PPC লাইনের এই ABCDEF যেগুলো দেখতেছেন, এই যে মুভমেন্ট করতেছি, what does it mean? ঠিক আছে, so movement along PPC results in opportunity cost. আচ্ছা, PPC is a model, যেই মডেল থেকে কিন্তু আপনারা সব এতক্ষণ ধরে যে বিভিন্ন ইকোনমিক কনসেপ্টগুলো আমরা পড়েছি এর আগে, স্কারসিটি, ট্রেড অফ, অপরচুনিটি কস্ট, এগুলোর রিফ্লেকশন দেখবেন। ফর এক্সাম্পল, এটা দিয়ে আপনি ওভারঅল ইকোনমির প্রোডাক্টিভিটি কত সেটা দেখতে পাচ্ছেন। সো ইফ ইউ গো দেয়ার ইউ ক্যান নট অ্যাচিভ দিস বিকজ রিসোর্সেস আর স্কার্স। আপনি বিভিন্ন ধরনের কম্বিনেশন পাচ্ছেন, দেখতেছেন যে এই কম্বিনেশনে করলে এখানে আমাকে কিছু গিভ আপ করতে হচ্ছে, কিছু ট্রেড অফ করতে হচ্ছে বিভিন্ন পয়েন্টে, একটার আউটপুট বাড়াইলে আরেকটার আউটপুট কমাইতে হচ্ছে। সো
opportunity cost and trade off সব কিছু reflection you can see through this graph আচ্ছা মুভমেন্ট along পিপিসির আগে আচ্ছা সো পিপিসিতে যখন মুভমেন্ট হয় তার মানে বেসিক্যালি কি বোঝাচ্ছে we are reallocating our resources in various combination বিভিন্নভাবে আমাদের যে রিসোর্সেস বা ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো ছিল সেগুলোকে আমরা রিঅ্যালোকেট করার মাধ্যমে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পসিবল আউটপুটসগুলো পাচ্ছি কম্বিনেশনসগুলো পাচ্ছি সো দ্যাট ইজ মুভমেন্ট along পিপিসি অলসো it also shows us what is the opportunity cost মানে কোনোটার প্রোডাকশন বাড়াইলে কোনোটা আমি কমাইছি সো অপরচুনিটি কস্টটা আমি এখান থেকে বুঝতে পারছি এই মুভমেন্টের থ্রুতে আচ্ছা সো এখানে একটা জিনিস বলেছে যেটা যে বলছে ফর আ কান্ট্রি টু বি অন দি পিপিসি লাইন যখন কোনো কান্ট্রির আউটপুট এই পিপিসি লাইনে থাকে তার মানে তারা দুইটা কন্ডিশন ফুলফিল করেছে কি সেটা হচ্ছে অল রিসোর্সেস আর ইউজড আমার যত রিসোর্সেস বা ইনপুটস যেগুলো আমাদের আছে ইউজ করা সেগুলো সব কিছুকে আমি ইউজ করেছি দেয়ার আর নো আনএমপ্লয়েড ফ্যাক্টরস অফ প্রোডাকশন সেটা ল্যান্ড লেবার যাই হোক কোনো কিছু আনএমপ্লয়েড নাই সব কিছুর ম্যাক্সিমাম ইউজ করেছি এফিশিয়েন্টলি আমরা আরেকটা কি যখন এই লাইনে থাকে আরেকটা এটার মানে বোঝায় যে আমি সব কিছুর ইফিশিয়েন্ট ইউজ করেছি রিসোর্সেস মানে যেটা যেখানে বেস্ট ইউজ রিসোর্সেসের আমি সেখানে সেটা ইউজ করেছি সো এই দুইটা কন্ডিশন ফুলফিল করেছে তার কারণেই তারা এই লাইনের উপরে আছে ওকে আমরা একটা এক্সাম্পল দেখি এখানে তাহলে মুভমেন্ট along পিপিসি দিয়ে আমরা অপরচুনিটি কস্ট কিভাবে বুঝতে পারি সো লেটস সে দিস country can produce two types of goods manufactured goods and agricultural goods এবং এখানে কয়েকটা কম্বিনেশন দেখানো হয়েছে ঠিক আছে সো ধরেন ইনিশিয়ালি একটা কান্ট্রি ডিসাইড করলো দে উইল প্রডিউস 80 ইউনিটস অফ ম্যানুফ্যাকচার্ড গুডস অ্যান্ড 75 যখন 80 ইউনিটস করতে পারবে তখন সে 75 ইউনিটস অফ এগ্রিকালচারাল গুডস বানাইতে পারবে আচ্ছা এখন সে যদি ডিসাইড করে যে সে 75 ইউনিট এগ্রিকালচারের আর থাকবে না সে এগ্রিকালচারের প্রোডাকশন বাড়াইতে চায় বাড়ায় সে 100 করতে চায় তাহলে অবশ্যই এখানে যদি সে বাড়ায় তাহলে এখানে কিছু কমাইতে হবে তাহলে দেখেন কি হয়েছে কমে ডায়াগ্রামে দেখেন কি শো করতেছে কমে 100 ইউনিট যখন আমি আবার বাড়াচ্ছি এগ্রিকালচারে তখন এখানে কমে এটা হয়ে গেছে কত 60 আচ্ছা তাহলে ক্যান ইউ টেল মি দ্য অপরচুনিটি কস্ট আমি এক্সট্রা 25 ইউনিট যখন আমি এক্সট্রা 25 ইউনিট অফ এগ্রিকালচারাল গুডস বানাইতে চাই হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট অফ ইট 20 ইউনিট অফ ম্যানুফ্যাকচার্ড গুডস মানে এই এক্সট্রা 25 ইউনিট এগ্রিকালচারাল গুডস বানাইতে গিয়ে আমি কি গিভ আপ করছি 20 ইউনিটস অফ ম্যানুফ্যাকচার্ড গুডস সো হোয়াট আই গিভ আপ টু গেইন সামথিং ইজ মাই অপরচুনিটি কস্ট যেটা গিভ আপ করি সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট গিভ আপ করেছি কি 20 ইউনিটস অফ ম্যানুফ্যাকচার্ড গুডস ওকে আচ্ছা এইটা একটু আপনার অ্যান্সার করবেন এখন প্র্যাকটিস করেন গ্রাফটা দেখেন ভালো মতো ইউজিং দিস ফিগার কি বলতেছে নাম্বার 1 state the maximum number of capital goods and consumer goods the country can produce if it devotes all of its resources to making capital goods answer কি হবে কোয়েশ্চেন বুঝেন নাই আস্তে আস্তে পড়েন বলেন কি বলতেছে স্টেট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যাপিটাল গুডস অ্যান্ড কনজিউমার গুডস মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যাপিটাল গুড এবং কনজিউমার গুড কতটুকু বানাইতে পারবেন এটা জানতে চাচ্ছে অফ দ্য কান্ট্রি ক্যান প্রডিউস ইফ ইট ডিভোটস অল অফ ইটস রিসোর্সেস টু মেকিং ক্যাপিটাল গুডস যদি সে তার সব রিসোর্সেস ক্যাপিটাল গুড বানানোর ক্ষেত্রে সব কিছু দেয় তাহলে একটা কান্ট্রি ম্যাক্সিমাম কত ইউনিট অফ ক্যাপিটাল গুডস অ্যান্ড কনজিউমার গুডস বানাইতে পারবে হ্যাঁ ভেরি গুড
confused why capital good is consumer good is not 120 কারো কনফিউশন আছে কনজিউমার গুড 120 হওয়া উচিত কনফিউজড কেন The answer is in the question. আপনাকে যদি আমি শুধু বলতাম ম্যাক্সিমাম নাম্বার অফ কনজিউমার গুড আর ক্যাপিটাল গুড কি বানাইতে পারে ঠিক আছে কিন্তু এখানে বলছে আপনার দেশের যত রিসোর্স আছে আপনি সব কিছু ঢালছেন খালি ক্যাপিটাল গুড বানাইতে তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যাপিটাল গুড কত এবং ম্যাক্সিমাম নাম্বার অফ কনজিউমার গুড কত আপনি তো এখানে কোনো রিসোর্স ঢালেনই নাই তাহলে আপনি কেমনে করে জিরোর উপরে যাবেন বুঝছেন Okay. Number 2, calculate the opportunity cost of increasing the output of consumer goods from 80 to 90. 80 করতেন সেখান থেকে 90 তে ইনক্রিজ করতে চাচ্ছেন প্রোডাকশন অফ কনজিউমার গুডস তাহলে হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট 5 ক্যাপিটাল গুডস আমরা এখানে 5 গিভ আপ করেছি ওকে ক্লিয়ার এতক্ষণ যেটা পড়লাম তাহলে আইডিয়া ওকে এখন আসেন দ্য শেপ অফ পিপিসি এটা শেপ এরকম কেন অ্যান্ড হোয়াট ডাজ ইট সে হোয়াট ডাজ দ্য শেপ অফ আ কার্ভ টেল ইউ ওকে সো আমরা এখন এইটা শিখব সো পিপিসি দুই ধরনের শেপই হইতে পারে ইট ক্যান বি বাউড আউটওয়ার্ডস অথবা এটাকে আমরা বলতে পারি ডাউনওয়ার্ড স্লোপ অ্যান্ড কনকেভ concave মানে জানেন আপনারা do you know the meaning of concave concave is anything that has a round or spherical shape ওটার বাইরের যেই এরকম বাঁকা যেই শেপটা থাকে এরকম ওই শেপটাকে বলে concave ঠিক আছে you can see it in dictionary ভাষায় গিয়ে so this is called a concave shape যখন এরকম হয় হ্যাঁ সো এইটার শেপ আইদার এরকমও হইতে পারে এরকমও হইতে পারে এবং এই ডিফারেন্ট কেন হয় এটা এরকম শেপ কেন চেঞ্জ হয় কি কারণে হয় why how opportunity cost is involved in the creation of this shape we'll learn this year so let's come with the first shape which is the downward slope and concave or bowed outwards যেটাকে বলে তো এইখানে বলতেছে এই শেপটা তখনই হয় যখন we are using আমাদের যে রিসোর্সেসগুলো আছে সেগুলোর বেস্ট ইউজ যখন আমরা করতেছি তখন এই ধরনের শেপ আসে আচ্ছা the assumption is that in real world resources are not all equally productive in all activities let's discuss this line এটার মানে কি বোঝাচ্ছে আচ্ছা আমরা একটা एग्जांपल দেখি let's take Starbucks and Subway we all know Starbucks they're famous for coffee we all know Subway the chain restaurant they're famous for making what sandwiches okay so Starbucks এর যেই employees and labor আছে let's say our one of the factors is labor এখানে so laborরা they are very efficient and skillful in making coffee অনেক বছর ধরে কাজ করছে experiences is very good skills develop করছে এতদিন ধরে কাজ করে and they're very good at making coffee and Subways যারা আছে তারা হচ্ছে মেকিং গুড ওদের লেবাররা স্যান্ডউইচ বানাইতে আচ্ছা এখন আপনি কি করলেন আপনি চিন্তা করলেন ধরেন আপনার দেশে আপনি দুইটা প্রোডাক্টই বানান কফি আর স্যান্ডউইচ আচ্ছা সো এখন আমরা ডিসাইড করলে যে না আমি একটু আমার স্যান্ডউইচের প্রোডাকশন বাড়াবো সো ওটার প্রোডাকশন বাড়াইতে হলে অবশ্যই কিছু লেবারকে আপনার কফি মেকিং থেকে নিয়ে আসতে হবে সাবওয়েতে রাইট স্যান্ডউইচ বানানোর জন্য আচ্ছা তো এরকম যখন হয় তার মানে যেই লেবারটাকে আপনি কফি মেকিং থেকে ইয়েতে নিয়ে আসলেন স্যান্ডউইচ বানাইতে ওর কি অত স্কিল থাকবে সেম লেভেল অফ স্কিল থাকবে সাবওয়ে লেবারের মতো সাবওয়ে লেবার যদি আপনার 5 মিনিটসে 5টা স্যান্ডউইচ বানাইতে পারে ও হয়তো বা 5 মিনিটসে একটা স্যান্ডউইচ বানাইতে পারবে there is a huge difference of their skill because of the experience and training right আচ্ছা তো আমরা যে তাহলে এতক্ষণ লাইনটা পড়লাম কি রিসোর্সেস আর নট অল ইকুয়ালি প্রোডাক্টিভ মানে আমার প্রোডাক্টিভিটি তাহলে আমি যদি এখন স্যান্ডউইচ বানাইতে যাই কফি স্টারবাকস থেকে আমি সাবওয়েতে চলে গেলাম তাহলে আমার প্রোডাক্টিভিটি
কমে গেল না? আগে আমি অনেক বেশি কফি বানাইতে পারতাম বিকজ আই ওয়াজ এক্সপার্ট অ্যাট দ্যাট। সাবওয়েতে গিয়ে আমার প্রোডাক্টিভিটি কমে গেল না? আমার আউটপুট কমে গেল, আমার প্রোডাক্টিভিটি কমে গেল। এই জন্যই বলছে রিসোর্সেস আর নট ইকুয়ালি প্রোডাক্টিভ ইন অল অ্যাক্টিভিটিস। লাইন বুঝছেন এবার কি বুঝাইতে চাইছে? এনিওয়ান, এনি কনফিউশন? আচ্ছা আচ্ছা, এই কারণে কি হচ্ছে, তার মানে আমরা যখনই কোনো গুডস প্রডিউস করতে যাই, আইদার অফ দি গুডস, দ্য লেস প্রোডাক্টিভ আর দি অ্যাডিশনাল রিসোর্সেস। আমি যখন এই অ্যাডিশনাল স্যান্ডউইচ বানাইতে যাচ্ছি তখন আমার লেটস সে মাই লেবার ইজ গেটিং লেস প্রোডাক্টিভ অ্যান্ড উই ইউজ অ্যান্ড তাতে করে কী হয়, লার্জার অপরচুনিটি কস্ট ক্রিয়েট হয়। মানে যেহেতু ওরা লেস প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে, আমার একটা স্যান্ডউইচ বানাইতে আমার লেবারের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে একটা এক্সট্রা স্যান্ডউইচ বানাইতে, অথচ আমি এখানে কফি আগে যে লেবারটা ও যতগুলো কফি বানাইতে পারতো ওইটার পরিমাণটা যে গিভ আপ করতেছে ওটা অনেক হাই হয়ে যায়। বুঝছি? মানে ধরেন আগে 5টা স্যান্ডউইচ বানাইতো, এখন আমি 6টা বানাইতে চাই। সো এই এক্সট্রা 6 ইউনিট সাবওয়ে স্যান্ডউইচ বানাইতে আমি কফি যারা বানাইতো স্টারবাকস থেকে লেবার নিয়ে আসলাম। সো ওই লেবারটা আগে হয়তো বা ওই 1 মিনিটে বা 5 মিনিটে সে লেটস সে 30 কাপস অফ কফি বানাইতে পারতো। তাহলে এই যে গিভ আপ করতেছি ওই একটা লেবারের, হ্যাঁ, এই ডিফারেন্স অফ লস যেটা গিভ আপ করে এই অ্যামাউন্টটা অনেক বেশি হয় এবং এটা ইনক্রিজিং হারে হয় অনেক। ঠিক আছে, আমরা একটা গ্রাফ যখন প্লট করব তখন বুঝতে পারবো। ঠিক আছে, এটাতেই দেখেন না, লেটস সি দিস গ্রাফ। হ্যাঁ, এখানেও দেখবেন আপনার একটা পর্যায়ে গিয়ে দিস ইজ অ্যান ইনক্রিজিং অপরচুনিটি কস্ট, কিন্তু প্রত্যেকবার আপনারা যদি একটু হিসাব করেন there will be an increasing amount। আপনি গিভ আপ করবেন আস্তে আস্তে, একটা পর্যায়ে যাবে যখন আপনার লেবারের, এখন আপনি একটা কৃষককে গাড়ি বানাইতে পাঠিয়ে দিলেন, তার প্রোডাক্টিভিটি কি থাকবে গাড়ি বানানোর? সে কি এগ্রিকালচারের কাজে তার প্রোডাক্টিভিটি বেশি থাকবে নাকি গাড়ি বানানোতে থাকবে? রাইট? তো আপনার তার মানে ওই কৃষক এগ্রিকালচারে যেই আউটপুটটা দিত, ঠিক আছে, আর একটা গাড়িতে খুব সামান্য একটা তার আউটপুট হবে কন্ট্রিবিউশন, ওই সামান্যটুকুর জন্য আপনি একটা বিশাল অংশ হারায় ফেলেন। সো এই যে হারাচ্ছেন দ্যাট ইজ মাই অপরচুনিটি কস্ট না? এবং এই ধরনের সিচুয়েশনে রিয়েল লাইফে দেখা যায় এই ধরনের সিচুয়েশনে এই অপরচুনিটি কস্ট অনেক ইনক্রিজিং হারে হয়, যার কারণে আপনি যখন এরকম প্লটিং করেন ম্যাথমেটিক্যালি এরকম একটা কার্ভ শেপ নেয় স্লোপটা। ঠিক আছে, লেটস সি স্ট্রেট, তাহলে এখন বুঝবেন যে কেন কার্ভ হয়েছে। আচ্ছা, এটার একটা উদাহরণ দিয়েছে, যেমন এখানে দেখেন দ্য সেম এক্সাম্পল, বেসিক্যালি দ্য অপরচুনিটি কস্ট অফ ইনক্রিজিং দ্য আউটপুট অফ ম্যানুফ্যাকচার্ড গুডস। আমি এখন একটু ম্যানুফ্যাকচার্ড গুড দেখি। বলতেছে যে আমি 60 থেকে 80-তে যদি যাইতে চাই তাহলে আমার অপরচুনিটি কস্ট কি? 25 এগ্রিকালচারাল গুডস। আচ্ছা, এখন যদি আমি ম্যানুফ্যাকচার গুডসকে আরও 20 ইউনিট বাড়ায় 100 করি তাহলে আমার অপরচুনিটি কস্ট কি হবে? হ্যাঁ, 50। কেন? কেন? ওয়াই? আগে আপনি বানাইতেন কত? 60 বানাইতেন, তখন ছিল 100 এগ্রিকালচারাল গুড। তারপর আপনি ডিসাইড করলেন এখানে বাড়ায় 80-তে যাবেন, তখন আপনি বানাইতে পারতেন কত? 25 অপরচুনিটি কস্ট করে আসলেন 75-এ। এখন আপনি বাড়ায় 100-তে যাইতে চান, তাহলে অপরচুনিটি কস্ট কত হারাচ্ছেন? কতটুকু? এন্টায়ার এতটুকু পর্যন্ত আসছেন, এই এন্টায়ার লাস্ট যে রিসোর্সেসগুলো আছে এন্টায়ার 75 ইউর লুজিং। তো এখানে কি অপরচুনিটি কস্ট ওয়াজ ভেরি স্টিপ না? এই কৃষককে আপনি গাড়ি বানাইতে নিয়ে পাঠিয়ে দিচ্ছেন। সো এই কারণে রিসোর্সের যে প্রোডাক্টিভিটির যেহেতু ডিফারেন্ট, এই কারণে অপরচুনিটি কস্টটা অনেক ইনক্রিজিং হারে হয়। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা দেখি স্ট্রেট কখন হয়। আচ্ছা,
এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাজিউম করে নেই যখন রিসোর্সেস আর পারফেক্টলি সাবস্টিটিউটেবল, যদিও ইট ডাজন্ট হ্যাপেন ইন রিয়েল ওয়ার্ল্ড। বাট টু এক্সপ্লেইন দিস গ্রাফ আমরা একটু অ্যাজাম্পশন নিয়ে নিচ্ছি যে যখন আমার রিসোর্সেসগুলো পারফেক্টলি সাবস্টিটিউট মানে বুঝেন, কমপ্লিমেন্টারি মানে বুঝেন, এক সাবস্টিটিউট হচ্ছে একটার পরিবর্তে আরেকটা, আর কমপ্লিমেন্টারি হচ্ছে একটার সম্পূরক আরেকটা, মানে সরি একটার পরিবর্তে আপনাকে করতে হবে। যেমন কমপ্লিমেন্টারি গুডস কি হইতে পারে, যে চিনি অ্যান্ড গুড় কমপ্লিটলি সাবস্টিটিউটেবল, আর কমপ্লিমেন্টারি আপনার একটার সম্পূরক আরেকটা, ঠিক আছে বাংলায় যদি বলি। আচ্ছা, তো এখানে যেমন আমি উদাহরণটা দিই তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সো পারফেক্টলি সাবস্টিটিউটেবল মানে বলতে চাচ্ছে যে আমি একটা বুলেট ট্রেন বানাইতে যে ইনপুটগুলা ইউজ করি, আই ক্যান ইউজ দ্য সেম ইনপুট ইন আইদার মেকিং আ বুলেট ট্রেন অর ক্রিয়েটিং আ স্পেস মিশন পার ইয়ার, কোনো সমস্যা নাই। বা আমি একটা অ্যাপেল বানাইতে যে ইনপুটস ইউজ হয়, অরেঞ্জ বানাইতেও সেম ইনপুটস আমার লাগতেছে, কোনো সমস্যা হচ্ছে না, একজন আরেকজনের সাবস্টিটিউট, ঠিক আছে। এই ধরনের সিচুয়েশনে এই লাইনটা স্ট্রেট হয়। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল করি তাহলে বুঝবো, ঠিক আছে। লেটস ডু দিস ওয়ান, যে কেন স্ট্রেট হচ্ছে আমরা আঁকাই, তারপরে বুঝতে পারবো যে লিনিয়ার অপরচুনিটি কস্ট কেন হচ্ছে এখানে। ওকে, খাতা বের করেন সবাই। আচ্ছা, সো এখানে অরেঞ্জেস অ্যান্ড অ্যাপেলসের কথা বলা হয়েছে। সো আমরা কি ধরতেছি, অরেঞ্জেস অ্যান্ড অ্যাপেলসের ইনপুটস আর পারফেক্টলি সাবস্টিটিউটেবল, মানে ইনপুটস অরেঞ্জ বানাইতে অ্যাপেল বানাইতে সেম। দিস ইজ, লেটস সে দিস আর মাই অ্যাপেলস অ্যান্ড দিস আর অরেঞ্জেস। আচ্ছা, আগে আমরা এক্সট্রিম দুইটা পয়েন্ট করি। সো বলতেছে যখন আমি 4টা অ্যাপেল বানাই তখন 0 অরেঞ্জেস, রাইট। আমি এটাকে 1 লেটস সে 2 3 4, সো দিস ইজ মাই পয়েন্ট এ। আরেকটা কি আমার ই, যখন আমি 8টা অরেঞ্জ বানাই 0 অ্যাপেল বানাইতে পারি। সো লেটস সে দিস ইজ 2 4 6 অ্যান্ড এটাকে লম্বা করি আর একটু, দিস ইজ 8। So this is my point E. A আর E এক্সট্রিম দুইটা পেয়ে গেলাম। আচ্ছা, একটু এখন তাহলে দেখি, আমি যদি 0 থেকে এখন যদি আমি ডিসাইড করি আমি একটা অ্যাপেল বানাবো, তাহলে আমার অরেঞ্জেস আমি তখন কতটুকু বানাইতে পারবো? 6টা। So let's plot this এখানটায়, রাইট। So which is my point D. তারপরে আমি ডিসাইড করলাম যে না, আরো 1 ইউনিট বানাই, আমি এখন থেকে 2টা অ্যাপেল বানাবো, তাহলে অরেঞ্জেস কয়টা? 4টা। This is point C. আরো 1 ইউনিট যদি বাড়াই 3 apples, then I can make 2 oranges. So this is B, right? এখন আপনি পয়েন্টগুলোকে যোগ করেন, দেখবেন this will be a straight line. Why? If you see, there is always a 1:2 relation. প্রত্যেকবার কনস্ট্যান্ট একটা অপরচুনিটি কস্ট, কোনো চেঞ্জেস নাই, 2 ইউনিট 2 ইউনিট 2 ইউনিট করে হচ্ছে। এইখানে ধরেন আপনি যখন 1 থেকে 2-এ যাচ্ছেন, এরকম যখন ইনক্রিজ করতেছেন, তখন আপনি এখানে আবার
2 ইউনিটস ডিক্রিজ হচ্ছে, প্রত্যেকবারই দেখবেন 2 ইউনিটস ডিক্রিজ হচ্ছে, রাইট? সো দিস ইজ আ কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট। এই কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট যখন হয় তখন তখন আপনার কি হচ্ছে, স্লোপ স্ট্রেট হচ্ছে। বুঝছি এবার? বাট রিয়ালিটি ইজ মোর কমপ্লেক্স। হ্যাঁ, এরকম কনস্ট্যান্ট অপরচুনিটি পারফেক্টলি সাবস্টিটিউটেবল গুড ইউজুয়ালি হয় না। আচ্ছা, এখন আসেন, আমরা যে এতক্ষণ পড়তেছিলাম যে আনঅ্যাটেইনেবল সিচুয়েশন থাকে অনেক সময়, আওয়ার কার্ভ ক্যান শিফট, ওইটা কখন হয়? এটাই আমাদের লাস্ট কনসেপ্ট, এটা পড়ে এই চ্যাপ্টার শেষ। আগে এই পর্যন্ত যা করেছি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? আগেরগুলো যেটা করেছি, শেপ নিয়ে অপরচুনিটি কস্ট কীভাবে বের করেছি, প্লটিং, কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য শিফট ইন পিপিসি। এটার কজেস কি এবং হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ দিস শিফট। কজটা কি বলতেছে যে আমার এই পিপিসিটা, কার্ভটা, দিস কার্ভ ক্যান শিফট to the right or this curve can shift to the left as well. আচ্ছা, রাইটে কখন হচ্ছে? যখন there is an increase in the quantity or quality of my resources. ধরেন আমার দেশে খুব টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হইল, so there is an increase in the quality of our resources. so কি হচ্ছে, আমার পিপিসি লাইন তখন শিফট করে রাইটে চলে যাচ্ছে, আমার প্রোডাকশন ক্যাপাবিলিটি এন্টায়ার কান্ট্রির বেড়ে গেছে বিকজ অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আচ্ছা, এখানে জাস্ট এক্সাম্পল দিয়েছে, যেমন দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য সাইজ অফ দি লেবার ফোর্স, স্কিলড লেবার আপনার দেশের অনেক বেড়ে গেল, তাহলে শিফট হবে। আবার আবার বলতেছে কি ভিতরেও হইতে পারে, লেফটেও আসতে পারে, রাইটে না গিয়ে লেফটেও হইতে পারে। কখন? যখন ঠিক এটার অপোজিট হবে, দের ইজ এ রিডাকশন ইন দ্য কোয়ান্টিটি আর কোয়ালিটি অফ দি রিসোর্সেস। ফর এক্সাম্পল কি হলো, আপনার দেশের পাওয়ার প্ল্যান্ট যে আছে সেটা ডিস্ট্রয় হয়ে গেল, বা আপনার দেশে কোনো ফ্লাড হইলো, জাপানে যেমন সুনামি হইলো, হ্যাঁ, সো এন্টায়ার কান্ট্রির প্রোডাকশন ক্যাপাবিলিটি কীভাবে কমে যাচ্ছে? পাওয়ার প্ল্যান্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি লেস ইলেকট্রিসিটি পাচ্ছেন, আপনার দেশের প্রোডাকশন কমে যাচ্ছে, ফ্যাক্টরির প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে। সো কি হচ্ছে, ক্যাপাবিলিটি কমে যাচ্ছে এবং প্রোডাকশন কমে যাওয়ার কারণে আপনার কার্ভ শিফট হয়ে ভিতরে লেফটে চলে আসতেছে। আচ্ছা, আমাকে একটু এই সিচুয়েশনগুলো এক্সপ্লেন করেন। এখানে কোয়েশ্চেন করেছে, ডিসকাস অ্যান্ড ডিসাইড ওয়েদার দ্য ফলোয়িং উইল কজ আ শিফট অফ আ কান্ট্রিজ পিপিসি টু দ্য লেফট অর টু দ্য রাইট। শিফট হয়ে লেফটে যাবে না রাইটে যাবে? ওকে, এক্সপ্লেন করেন। নাম্বার 1, অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি। শিফট কই হবে, লেফট অর রাইট? লেফট। ওয়াই? রাইট কেন? হোয়াট ইজ লেফট অ্যান্ড হোয়াট ইজ রাইট? শিফট। হ্যাঁ, দিস ইজ পিপিসি, আপনারা কি বলছেন? লেফট। দিস ইজ লেফট, দিস ইজ রাইট, কোনটা হবে? অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি। রাইট, ভেরি গুড। ওয়াই? কি ইনক্রিজ হয়েছে? টেকনোলজি ইনক্রিজ হয়েছে, আর কি ইনক্রিজ হয়েছে? ইউর ফরগেটিং দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বলেছি সংজ্ঞায়? কোয়ালিটি অর কোয়ান্টিটি অফ ইউর রিসোর্সেস ইনক্রিজ হলে, সো অ্যাডভান্সমেন্ট অ্যান্ড টেকনোলজি মিনস হোয়াট? কোয়ালিটির, কোয়ালিটি। Why quantity? Okay. A rise in the retirement age. মানুষের রিটায়ারমেন্ট এজ বাড়ায় দিল। Why?
চিন্তা করেন, একটু চিন্তা করেন না, নিজেরা একটু মাথায় একটু চিন্তা করেন। আপনার রিটায়ারমেন্ট এজটা আগে ছিল 30, এখন করে দিচ্ছে 40, কি হবে তাহলে? কিভাবে ইনক্রিজ হয়েছে? ডিক্রিজ হয়েছে। কি ডিক্রিজ হয়েছে? কোয়ালিটি ডিক্রিজ হয়েছে। হাউ? ডোন্ট ইউ থিঙ্ক যে এই মানুষগুলো যারা 30 বছর 20-30 বছর ধরে কাজ করছে তাদের স্কিলড আরও অনেক বেশি, সো যদি রিটায়ারমেন্ট এজ আপনি যদি বাড়ায় দেন তাহলে ওরা 10 বছর আপনার আরও সার্ভিস দিতে পারবে, সো ইউ স্টিল হ্যাভ দ্য স্কিল লেবার ইন দ্য মার্কেট, সো ইউ গেট টু হ্যাভ মোর প্রোডাক্টিভিটি ফর ইয়োর কান্ট্রি। সি ইটস ইজি, চিন্তা করতে হবে, মাথা কাটাইতে হবে। Economics is all about the behavior. You have to analyze the behavior of your economy. তাহলে কি হচ্ছে, রিটায়ারমেন্ট এজ যদি বাড়াই দিই তাহলে রাইটে যাচ্ছে, দিস ইজ শিফটিং টু, এরকম করে রাইটে চলে যাচ্ছে। আচ্ছা, ইমপ্রুভড এডুকেশন, একটা দেশের ইমপ্রুভড এডুকেশন হলে পিপিসি লেফটে হবে না রাইটে? রাইট। ওয়াইড স্প্রেড ফ্লাড, ওয়াই? কি হয়েছে বন্যা হলে? হ্যাভ সাম কনফিডেন্স, জানেন বুঝতেছেন, কনফিডেন্সের সাথে বলেন ফ্লাড হলে কি হবে? প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে না ক্ষতি হচ্ছে যাচ্ছে? আপনার প্রোডাক্টিভ ক্যাপাবিলিটি ওই সময় কমে যাচ্ছে, একটা সুনামি হইল, সব কিছু ডিস্ট্রয় হয়ে গেল। ওকে, অ্যান্সার উইথ কনফিডেন্স। আচ্ছা, তারপর কি? ওয়ার্ন আউট ক্যাপিটাল গুডস নট বিং রিপ্লেসড। আপনার ওয়ার্ন আউট ক্যাপিটাল, ওয়ার্ন আউট মানে কি? ওয়ার্ন আউট মানে কি? হোয়াট ডাজ ইট মিন? নো, নট গুগল। ওয়ার্ন আউট, হোয়াট ডাজ ইট মিন? ইউ ডোন্ট নো? ওয়ার্ন আউট, চিন্তা করেন, আউট অফ কনটেক্সট, একটু কনটেক্সট পড়ে তো মানুষ বুঝে অনেক কিছু, লাইন কনটেক্সটটা পড়ে বুঝতেছেন না? ওয়ার্ন আউট মানে কি? পুরাতন, কাইন্ড অফ আপনি ইউজ করতে 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 ওয়ার্ন ইট আউট। ইউ ইউজ ইউর ক্লোজ, ওয়্যার করতে 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 এটার রং চলে যাচ্ছে, ইয়ে হয়ে যাবে, ওয়ার্ন আউট দ্যাট প্রোডাক্ট। সো ওরকম ক্যাপিটাল গুডসেও ইউজ করতে 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 ওটার অবস্থা বাতিল করে দিচ্ছেন। সো ওয়ার্ন আউট ক্যাপিটাল গুডস নট বিং রিপ্লেসড, রিপ্লেস করা হচ্ছে না, ওইভাবেই আছে, ওটাকে ইউজ করতেছেন। ভেরি গুড। ইমপ্রুভ ইউর ইংলিশ। Yes. So this is easy. This is the consequences of the shift. Consequence কি? Consequence মানে কি? Oh my good God. Search in Google. Write down the Bangla. Actions and consequences. Have you never heard of it? একটা কিছু আপনার অ্যাকশনের কারণে ওটার কিছু আপনি শাস্তি পেয়ে থাকেন না ভুল করলে? এই যে শাস্তিটা পাইছেন, that was the consequence of your action. Understood now? What is consequence? Bangla, I don't know Bangla. I'm sorry. Bangla কি দেখেন? আমি বাংলা বলতে পারবো না। পরিণতি, okay. So consequences of shifts. এখানে দেখেন এই গ্রাফটা একটু যদি দেখেন, বলতেছে দুই ধরনের প্রোডাক্ট তারা বানায়, একটা এগ্রিকালচারাল আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচার। আচ্ছা, সো আ শিফট টু দ্য রাইট অফ পিপিসি, তাহলে আমরা কি বুঝাচ্ছি? দিস বেসিক্যালি টেলস দ্য প্রোডাকশন পোটেনশিয়াল অফ আ কান্ট্রি হ্যাজ ইনক্রিজড, এবং আপনি এখন আরও বেশি প্রডিউস করতে পারছেন গুডস অ্যান্ড সার্ভিসেস। সো বেসিক্যালি এটাতে আমরা বুঝতে পারতেছি যে আমার ইকোনমিক একটা গ্রোথ আসছে। আচ্ছা, তো এই গ্রোথ যখন আসে অবশ্যই আমাদের উচিত কি এইটার, এই সুবিধাটা যে অ্যাডভান্টেজটা আমার আছে এটার ম্যাক্সিমাম ইউটিলাইজ করা। ঠিক আছে, আমরা অবশ্যই ইউটিলাইজ করবো যখন উই হ্যাভ ইনক্রিজড capability, we'll try to upskill or reskill our labor so that they can increase their productivity and can give us this output. আচ্ছা, এই ফিগারে দেখেন কি দেখাচ্ছে যে প্রোডাকশন পয়েন্ট, যে পিপিসি
এবং প্রোডাকশন পয়েন্ট দুইটাই মুভ করেছে, করেছে না? ওকে, তার মানে কি বোঝাচ্ছে যে আমার আউটপুট বেড়ে গিয়েছে এবং আমার কান্ট্রির ওভারঅল প্রোডাক্টিভিটি বেড়ে গিয়েছে। হ্যাঁ, সো আমরা একটা এক্সাম্পল, আমরা একটা প্র্যাকটিসও করি একটু, লেটস সি যে আচ্ছা এখান থেকে আরেকটু বুঝাই দেই যে এই এক্স পয়েন্ট, হোয়াট ডু উই কল দিস? এক্স পয়েন্টটা কি? Attainable and attainable but inefficient. Y পয়েন্টটাকে আমি যদি এখানে এখন করি, শিফট করে আমি এখন y পয়েন্টে ইনক্রিজড হয়ে গিয়েছে, তাহলে দিস ইজ হোয়াট? attainable but efficient. ওকে, বুঝছি, মনে আছে তাহলে। ওকে, তাহলে আমরা একটু শিফট ইন কার্ভের কনসিকোয়েন্সেস আর একটু দেখি। এখানে আমাকে একটু বলেন তো, হোয়াট উইল বি দ্য বেস্ট পসিবল অ্যান্সার? এখানে একটু কনফিউশন লাগতে পারে যে ম্যাম দুইটাই তো হইতে পারে, তিনটাই তো হইতে পারে, বা চারটাই হইতে পারে। হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল অ্যান্সার ফর দিস? কোয়েশ্চেন পড়েন, একজন পড়েন তো, সামওয়ান, ইউ কোয়েশ্চেন কি করছে? হ্যাঁ পড়েন, পড়েন, না না পড়েন, রিড দ্য কোয়েশ্চেন। What would have consumed caused the change in the shape of the production productivity curve PPC show? মানে কি? কোয়েশ্চেনের মানেটা বলেন, কি পড়ে বুঝলেন? কোয়েশ্চেনটাই পড়েন, এটার বাংলাটা বলেন, কি বুঝলেন, কি চাইছে, জিজ্ঞাসা করেছে কি? Anyone, tell me the meaning. ওকে, ভেরি গুড, শেপ চেঞ্জ হওয়ার কারণটা জানতে চেয়েছে। ঠিক আছে, ইটস ভেরি ইজি। আপনারা এতটুকু যদি না বোঝেন, ইউ গাইজ উইল ফেল ইন এক্সাম। বি ভেরি সিরিয়াস, মাই কোয়েশ্চেন্স উইল বি লাইক দিস। সো দেখেন কি হয়েছে, ওর শিফট হয়ে এইখানে শিফট হয়েছে ক্লোদিং ইন্ডাস্ট্রিতে। সো দেয়ার আর 4 অপশনস, মাল্টিপল চয়েসেস। হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল অ্যান্সার for the shift? What is the best possible answer? কি বলতেছে? নাম্বার 1, advancement in technology in the clothing industry. Number 2, an increase in the size of the country's labor force. Number C, a change in consumer preference towards clothes. Number D, more resources being devoted to producing clothes. D, কেন? D কি বলেছে? Does that cause a shift? রিসোর্সেস তো আপনি অতটুকুই করতে পারবেন যতটুকু আপনার আছে। শিফট কখন হয়? ভেরি গুড, নাম্বার A। এখন কনফিউজ হতে পারেন যে বি কেন না? হোয়াট ডু ইউ থিঙ্ক? লুক অ্যাট দ্য কার্ভ ভালো মতো। Look at the curve and then you will understand why not. হ্যাঁ, labor তো is a resource. Maybe you had a very skilled labor force. ধরেন আপনার কান্ট্রির অ্যামাউন্ট অফ স্কিল লেবার ফোর্স বেড়ে গেল, লেটস সে আমি ওই অপশন দিয়েছি, তারপরেও গ্রাফ দেখে আমাকে বলেন এটা যদি হইতো তাহলে গ্রাফটা এরকম করে শিফট না করে এন্টায়ারলি এভাবে শিফট হইতো। শুধু কি ক্লোথেরই বাড়তো, ফুডেও তো বাড়তো। So your graph gives you the answer. Okay?
So that is the end of this chapter. So basically this is the summary of this chapter. তাহলে আমরা সামারিতে এই চ্যাপ্টারে কি কি শিখলাম? নাম্বার 1 পিপিসি। পিপিসি কি করতেছে? আপনাকে বিভিন্ন কম্বিনেশন অফ পসিবল প্রোডাকশন দেখাচ্ছে with that you can produce with your existing resources or the current technology, and it also illustrates the opportunity cost. Number 2 কি শিখেছি about PPC point, where we also learn PPC point হচ্ছে যেগুলো আমরা গ্রাফের উপর বিভিন্ন পয়েন্টগুলো করতেছি যে কি প্রডিউস করতে পারতেছি কি কম্বিনেশনে, that is the PPC point. And there we also learned about attainable but inefficient, attainable but efficient and unattainable, এগুলো আমরা শিখেছি। Movement along PPC is basically what? They are showing the reallocation of resources, বিভিন্ন পয়েন্টে কিভাবে রিঅ্যালোকেট করে আমরা বিভিন্ন ধরনের আউটপুট পাচ্ছি। Shape of the PPC আমরা কি শিখেছি? It can be two kinds of shape, bowed outwards or it can be straight, and this indicates what kind of opportunity cost we have. It can be increasing opportunity cost or it can be straight যখন হয় কি constant opportunity cost, right? We have a linear relation. And shift of PPC কি? When there is a change in the increase in the quality and the quantity of your resources, quality and quantity both, ঠিক আছে? আর যদি decrease হয় quality and quantity, then there will be, it will shift to left. যখন increase করে in the quality and quantity, it goes to right. শেষ, that is the entire chapter. কারো কোনো কনফিউশন, কোনো কনসেপ্ট নিয়ে কনফিউশন আছে? এনি কনফিউশন? না। কোয়েশ্চেন? সবাই সব বুঝছেন? প্লটিং করতে পারবেন? সো ইফ আই গিভ ইউ আ কুইজ নেক্সট ক্লাস করতে পারবেন এই চ্যাপ্টারের উপর? I'll take a quiz তাহলে next class we will have a class test. Saturday তে we will have a class test on chapter 3, production possibility curve. So if you have any confusion, ask me right now. Plotting করতে পারবেন? If I give you possible outcomes and everything, খাতায় সুন্দর করে স্কেল টেল দিয়ে সুন্দর করে একে প্লটিং করতে পারবেন? And multiple choices of questions দিলে answer করতে পারবেন? Make sure your answers are logical and precise. Use the right words. আবেগে ভরে সাহিত্য লিখেন না. This is not সাহিত্য. Economics is not literature. Okay? আচ্ছা, থ্যাংক ইউ। এটা পজ করে দেন। অ্যাটেন্ডেন্স নিয়ে